আব্বা প্রায় সময় আমারে কয়, বাজান তোমার পাঞ্জাবিগুলা দাও, আমি গিয়ে ইস্তারি কইরা দোকান থেকে নিয়ে আসবো। আমি বলি যে আব্বা এটা করলে মানুষ কি করব? কয় না বাবা, আমি ওই দোকানদাররে বইলা রাখছি যে আমার ছেলের পাঞ্জাবিটা আমি নিয়ে যাই এই জন্যে, যাতে করে যেদিন আমি হায়াতে থাকবো না আমার ছেলে যেন বুঝে আমার বাপ নাই। এই হচ্ছে বাপ দুনিয়ার জীবনে। সন্তানের পাঞ্জাবি নিজে ইস্তারি দিয়ে আনে, এখনো আমাদেরকে বাজার করতে দেয় না। নিজে নিজে বাজার করে পছন্দ করে এনে খাওয়ায়। আমার পছন্দের মাছটা আমার বাপ আগে কিনে আনে, বাজার থেকে বাজারের বোঝাটা উঠানে। একদিনের জন্য সন্তানকে কষ্ট দিতে চায় না, এর নাম বাপ। এমন বাপের সঙ্গে যখন ধমক দিয়ে কথা বলবেন, জেনে রাখবেন যিনি আযাব আর গজব দিবেন তিনি কে। আচ্ছা বলেন তো দেখি, এখনকার সময়ে প্রযুক্তি যত বাড়তেছে, বেয়াদবি বাড়তেছে না কমতেছে? বেয়াদবি এত বাড়ছে, ছেলেরা একটু বড় হইতে না হইতে আব্বা আমার প্রাইভেসি কই। বাপে কই প্রাইভেসিটা কি বাজান? দরজার মধ্যে সিটকারি লাগাই দেন। দরজার মধ্যে লক কই? তো তোর বিয়ে শাদী হয়েছে না, তোর কির প্রাইভেসিটা কর। এটা কইলে যুবকরা আমার বিরুদ্ধে যাবে। বাপের অধিকার আছে, বাপ তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা বাপের কাছে থাকার অধিকার বাপের আছে। বাপ দেখবে আমার ছেলে ফেসবুকের ভিতরে কারোর সাথে গালিগালাজ করে কিনা, ঠিক কিনা কন? আপনি যদি ফেসবুকে ঢুকে একজনের তাহাজ্জুদের দাওয়াতও দেন, বেগানা কোনো মহিলারে যদি কন যে এখন তো তাহাজ্জুদের সময়, আফা আপনি উঠেন তাহাজ্জুদ পড়েন, জায়েজ না না জায়েজ? আপনাকে খতিব শব্দ কয় না জায়েজ। তাহাজ্জুদের কথা কইছেন তো না জায়েজ না, কিন্তু তাহাজ্জুদ নামাজের কথা কইছেন তো বেগানা বেডি রে, না জায়েজ, হারাম। জোরে কর না জায়েজ, হারাম, না জায়েজ। এবং কি এই জন্য এখন ফোলাফান প্রাইভেসি চাই বাপের কাছে। বাপেরে তুমি ধোকা দিলে তোমার পুত তোমার ধোকা দিব। বাপেরে আপনি ধোকা দিলে আপনি আল্লাহর আদালতে আসামি হবেন। সেই দিন কত বাপ আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান। কত বাপ সেদিন জান্নাতের সামনে দাঁড়ায় কাঁদবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, এই কিরে তুই কান্দোস কি লিগা? এখন তুই জান্নাতে যাবি, কি কারণে কান্দোস কবার না? বলবে আল্লাহ কোথায় আমার ছেলেটা, এক নজর আমার ছেলেটারে আল্লাহ আমি একটু দেখতে চাই। কোথায় আমার মেয়েটা আল্লাহ, আমার মেয়েটার একটা নজর তো দেখতেছি না। আল্লাহ পাক সেদিন বলবে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ফেরেশতারা তার ছেলেরে নিয়ে আসো, মেয়েরে নিয়ে আসো। ছেলে মেয়েকে সেদিন নিয়ে আসা হবে। সেদিন বাপ তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়েটার গায়ে জাহান্নামের পোশাক। ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। সেদিন আপনার কোনো কিছু কাজে আসবে না। মালিক যদি মাফ করে দেন, আল্লাহ যদি খুশি হয়ে যান, সেদিন হয়তো ছেলে নাজাত পাবে। বহু সন্তান সেদিন বিপদে বেঁচে যাবে, জাহান্নামের পোশাক পরা থাকবে। বাপ সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় চিৎকার করে কাঁদবে, আল্লাহ
দয়া করে আমার ছেলেটারে মাফ করে দেন। আল্লাহ, আমার ছেলেটারে আমি ঈমানের পথে রেখেছিলাম, নিজে নামাজে যেতাম, হাতটা ধরে নামাজে নিয়ে যেতাম, কেমনে আমার ছেলে এমন হয়ে গেল? সেদিন যদি মালিকের দয়া লাগে, যিনি মাফ করে দিবেন তিনি কি? প্রিয় ভাইরা, এই জন্য ফোলাওয়ান্ডে নামাজও লয়ে যান। আমরা বাপ হইছি অনেকে, সন্তানরে আদর দিতে দিতে নিজে নামাজে যাই, আরে শীতের সময় থাক ঘুমা না। যখনই বয়স, খেয়াল রাখবেন 10 বছর হয়ে গেছে, আর আরামের দরকার নেই, এখন নামাজের দিকে নিয়ে যাবেন। একটা বয়স থাকে সবিয়ন, খেলবে, অনেক লাফালাফি করবে, তেমন মাইরেন না, বাধা দিয়েন না, দুষ্টামি করবে, একটা বয়স দুষ্টামি থাকবে। এখান থেকে যখন চলে যাবে গোলামন, 10 থেকে নিয়ে 15, এখন একটু টাইট দেন, হালকা হালকা চোখ গরম দেন, মাঝে মাঝে লাগলে একটু আস্তে আস্তে কানমলা দিয়া হইলেও নামাজে নিয়ে যান। 10 থেকে 15 বছরের সন্তানদেরকে নামাজ ছাড়া রাখবেন না, মনে থাকবে? জোরে কোন, সবকটা কি? সাথে নিয়ে নামাজে যাবেন আপনি। আচ্ছা, আমাদের দেশে যে মসজিদগুলো আছে, মসজিদের ভিতরে আপনি ফজরের সময় যাবেন, 10 বছরের কোনো ফুলাবান আছে? নাই। অথচ বাপ যদি নিয়ে আসতো তাহলে হাদিসের আমল হইত। 10 বছরের সন্তানদেরকে নিয়ে যাবেন, এরপরে আপনার ছেলেটা একটা বয়স চলে আসবে, বালেগ হয়ে যাবে। 15 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত শাবাব, এটা যৌবনের বয়স, জৌলুসের বয়স। এই সময়টাকে কাজে লাগান। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এই সময়টারে কাজে লাগান। এই সময়টায় যদি ইবাদত করেন, আল্লাহর আরশে আজিমের নিচে যিনি ছায়া দিয়ে দিবেন তিনি কে? এই জন্য বাচ্চাদেরকে ছোট কাল থেকে নামাজের দিকে নিয়ে আসবেন। ও যুবক, তোমাদেরকে লক্ষ্য করে বলি, একজন মুরব্বী যাইতেছে, রাগ করছো না? মাশাআল্লাহ, আইব ইনশাআল্লাহ, আমগো এলাকার লোক না, একজনও বাদ দিত না, সবার কি সুন্দর মনোযোগ আছে। যুবকরা রাগ করছেন না? না, রাগ করছেন মনে আমার উপর। হুজুর আজ উড়ার পরে তো আমগো বিরুদ্ধে যে শুরুটা করলো, বাজান আপনাকে বিরুদ্ধে আমি না। এই মাহফিলের ভিতরে যুবক বেশি না মুরব্বী বেশি? আরে 15 থেকে 40-এর যত যুবক আছেন, এরা একটু আওয়াজ করে বলেন তো দেখি, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। পুরাটা মাহফিল হেগর দখলে, ঠিক নেই? এরপরে একটা বয়স আসবে আপনার, এটাকে বলা হয় মুদ্দাতুল কুহুল। 40 থেকে নিয়ে 60, চোখের নিচে সুরমা দিলে যেমন হয়, এরকম অটোমেটিক্যালি একটা দাগ পড়ে যাবে ঘুম কম হওয়ার কারণে। এটা 40 থেকে নিয়ে 60-এর ভিতরে দেখবেন চোখের নিচে দাগ পড়ে গেছে, চোখের নিচে ফুলে গেছে,